আজকে বানাবো মোদক। 10 মিনিটের মধ্যে কিভাবে মোদক বানানো যায় বেসন দিয়ে। তো এখানে 3-4 চামচের মতন ঘি নিয়ে নিচ্ছি, বেসন নিয়েছি হাফ বাটি বেসন দিয়ে ভালো করে এটাকে সেঁকে নেব। আর কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত সেঁকতে হবে। তো সেঁকে তারপরে হচ্ছে এর মধ্যে কিছু জিনিস অ্যাড করব। আর হচ্ছে এই আর কিছুদিন পরেই গণেশ পুজো, তো তোমরা ঘরে ইজি বানাতে পারবে। এর মধ্যে পিস্তা কুচি দিয়ে দিলাম অল্প, আর চিনি দিয়ে দিচ্ছি ছোটো চামচের 4 চামচ চিনি দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ দিলাম 1 চামচের মতন, দিয়ে হাফ বাটি দুধ দিয়ে দেবো। দুধ দিয়ে ভালো করে এই যে ভালো করে মিষ্টির এটা বানিয়ে নেব। আর হচ্ছে খুব সুন্দর করে এটাকে যেমন মাখো মাখো হয়ে যায় আর মিশিয়ে নিচ্ছি। আর এই মিষ্টিটা ঠান্ডা হওয়া পর্যন্ত এইভাবে যে একদম বানিয়ে নিচ্ছি। আর ঠান্ডা হয়ে গেলে তারপরে মোদকের শেপ দেবো। তো খুব ইজি একদম, তোমরাও এইভাবে বানিয়ে ভগবানকে ভোগ নিবেদন করতে পারবে। এই যে গোলাপের পাপড়ি কিছু দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে। আর শেপ দিয়ে দিচ্ছি। এখন ঠান্ডা হয়ে গেছে আর এইভাবে ভালো করে মোদকের শেপে মোদক বানিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলো বানিয়ে নেবো এক এক করে। তো কত সুন্দর লাগছে এই যে গোলাপের পাপড়ি দিয়েছি বলে। আর বেসন দিয়ে যে এরকম মোদক হবে তো ভাবতেও পারিনি। তো এত সুন্দর কম সময়ের মধ্যেই সব মোদকগুলো রেডি হয়ে যাচ্ছে। তো এই যে কটা মোদক বানিয়েছি আমি, 6 পিসের মতন মোদক হচ্ছে। তো এই যে প্লেটে নিয়ে নিলাম মোদকগুলো। আর এখন আমি ভগবানকে ভোগ নিবেদন করব। গণেশ পুজোর আগেই আমি গোপীনাথকে ভোগ নিবেদন করে দেবো। এই যে কীরকম লাগছে মোদকগুলো দেখতে তোমরা কমেন্ট করে যাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব। হরে কৃষ্ণ, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।